নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার শেষকৃত্যে হাজির হয়েছিল অগণিত মানুষ। টেলিভিশন অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি অভিনেতার প্রিয়জনেরাও উপস্থিত হয়েছিলেন সেখানে। দীঘা থেকে তার মরদেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হয় বিজয়গড়ের বাড়িতে। সেখানে তার পরিবারের সদস্য এবং উপস্থিত অভিনেতা অভিনেত্রীদের শেষবারের জন্য তাকে শ্রদ্ধা জানান। আমি একদম কাছের প্রতিবেশী। এই যে তার বয়স একদমই কম বলা যেতে পারে, তার একটা সন্তানও রয়েছে, কি বলবেন প্রতিবেশী হিসেবে, কি মনে করবেন? আমি বাক্যহারা, আমি শোকস্তব্ধ। হাজার হাজার মানুষ যারা দাঁড়িয়েছিল, আমি তাদেরই একজন। আমার সন্তান সব রাহুল খুব ছোটবেলা থেকে চিনি, এই ঘরটাতে থাকতো, বেরোতাম আসতাম, যেহেতু আমার একদম বাড়ির কাছে। আমার বাজার ঘাট কিছু কেনাকাটা সব এইখানে, এটাই আমার নারীর সম্পর্ক। সেই ছেলেটা আজকে থাকবে না, আজকে থেকেও আর দেখতে পাবো না। আমি বোঝাতে পারছি না। হাজার হাজার মানুষ, আমি শুধু ঠাকুরকে বলবো ও যেখানেই থাকুক ওর আত্মার যেন শান্তি কামনা হয়। এমন একটা প্রতিভাবান ছেলেকে আমরা আজকে হারালাম। আমি এখানে কোন রকম কার দোষ, কি তদন্ত, কোথায় গেছিল, বালির চরে ঢুকে গেছিল কিনা, এই সমস্ত কোনো প্রশ্নের কাছে যাব না। আমি শুধু চাইবো যে আমাদের একটা সন্তান আমাদের ঘরছাড়া হয়ে গেল। একদম। আমি গতকাল থেকে বেশ কয়েকটা চ্যানেল, খবরের কাগজ, এই আধ ঘন্টা আগেও আমি বাড়িতে টিভি দেখে আসলাম। তাতে ওই ভদ্রমহিলা বলছে আমার সাথে ছিল, একটা চড়া জায়গায় গেছিল, শুটিং না এমনি আমাদের কাছে পরিষ্কার নয়। হঠাৎ সেই জল এসে সেই তোড়েতে ভেসে গেল। মেয়েটা বেঁচে গেছে, খুব ভালো হয়েছে। কিন্তু তার সাথে ওই মেয়েটার সাথেও যদি রাহুল ফিরে আসতো আর কোনো কথা ছিল না। কিন্তু রাহুল পারলো না নিজেকে ট্যাকেল করতে, সে চলে গেল। আমি জানি না কতটা চোরাবালির ভেতর ঢুকে গেছে। ওখানকার ডাক্তাররা, মানে দীঘার ডাক্তাররা বলছে যে ওর ফুসফুসে বালি এবং নোনা জল ভর্তি ছিল, যার জন্য ওর শ্বাস নেওয়া, বেঁচে থাকার আর সে দক্ষতা ক্ষমতা ওর ভেতর ছিল না, যার জন্য অকালে ওকে আমাদেরকে ছাড়তে হলো, চলে গেল আমাদের ছেড়ে। কি বলার কিছু নেই, ভাষা নেই, ওকে কোনো ভাষা নেই। ওর মাকে সান্ত্বনা দেওয়ার মতন আমার কাছে শব্দ নেই একদম। কেন, ও আমাদের কাছে একদম ছেলে, আমার ছেলের মতন ছিল। আর ওকে জন্ম হতে দেখেছি। আর ওর মা যখন বিয়ে করে এসছে তখন আমরাই ছিলাম, আমারটাই তো বাড়ি। আর যখন বেরোতো আমাকে টাটা করে বেরোতো, ওর গাড়ি বাইক সব আমার এখানে থাকে। কি বলবো, এটা তো আমাদের বলা কিছু নেই। এখন কি করবেন, ভাবাই যাচ্ছে না যে এইভাবে ও শেষ হয়ে যাবে। আজকেই ওর আসার কথা ফেরা, আর এইভাবে আসলো।
রবিবাসরীয় সন্ধ্যায় প্রয়াত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে কিন্তু স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। জানা গিয়েছিল যে ধারাবাহিকের শুটিং ভোলে বাবা পার করেগা, তার শুটিং এর জন্য তারা তালসারিতে গিয়েছিলেন এবং সেখানে শুটিং চলছিল এবং শুটিং চলাকালীনই তার জলে ডুবে মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে সেই খবর পাওয়া গিয়েছিল। এবং বর্তমানে আমরা তার বাড়ি বিজয়গড়ের সামনে, তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে কিছুক্ষণ আগেই তার মৃতদেহ আনা হয়েছিল তার পরিবার এবং তার প্রিয়জনদের জন্য এবং তার প্রতিবেশীরা এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা এখানে হাজির হয়েছিলেন অভিনেতাকে আরো একবার শেষবারের মতো দেখে নেওয়ার জন্য, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তারা ফুল নিয়ে এসেছিলেন। এবং তাছাড়াও ধরা পড়েছে তাদের চোখে জল, একে অপরকে জড়িয়ে ধরে তারা কাঁদতেও দেখা যায়, সেই ছবিও কিন্তু ভেসে উঠেছে। এবং ইতিমধ্যেই আমরা যেমনটা জানতে পেরেছি এবং বলা ভালো যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই যে মৃত্যু, তার মৃত্যু ঘিরে কিন্তু ভীষণভাবে ধোঁয়াশা রয়েছে। কিভাবে অভিনেতার মৃত্যু হলো সেই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত চলছে। বর্তমানে কলকাতা পুলিশ এখানে রয়েছেন এবং তার এই শেষকৃত্য যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেদিকে কিন্তু ভীষণভাবেই তারা নজর রাখছেন। এবং অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি কিন্তু বাড়িতে প্রিয়াঙ্কা সরকার তিনি নিজেও উপস্থিত ছিলেন এবং সহজেরও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তাকে আমরা এখন সামনে দেখতে পাইনি। এবং আপনাদের জানিয়ে রাখবো যে প্রিয়াঙ্কা সরকার কিন্তু গতকালই একটি আর্জি জানিয়েছিলেন সমাজ মাধ্যমে যাতে এই সময় তাদেরকে বিরক্ত করা না হয়, তাদের থেকে যাতে কিছুটা দূরত্ব বজায় রাখা হয়। এই শোকের পরিস্থিতিতে তারা স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে, সেই মুহূর্তের কথা ভেবেই তারা দূরত্ব বজায় রাখার জন্য বলেছিলেন। এবং আমি আরেকটু দেখাবো যে এখনো পর্যন্ত তার মৃতদেহ কিন্তু রওনা দিয়েছে কেওড়াতলা মহাশ্মশানের তরফে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এখনো পর্যন্ত তার প্রতিবেশীরা কিন্তু তার বাড়ির সামনে ভিড় জমিয়ে রেখেছেন। যেমনটা বলা যেতে পারে যে তারাও একবার আরো একবার তাদের প্রতিবেশী বা তার বাড়ির তার প্রিয় অভিনেতাকে আরো একবার দেখার জন্য তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন। আমরা সেই ছবি ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি এবং ইতিমধ্যেই প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার মৃতদেহ কিন্তু রওনা দিয়েছে শ্মশানের তরফে, আমরা কিন্তু এমনটাই জানতে পারছি। এবং এখানে উপস্থিত ছিলেন টলিউডের বহু অভিনেতা অভিনেত্রীরা, তারা যেমন হাজির হয়েছিলেন, তাছাড়াও টলিপাড়ার ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা, বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরা শেষ আরো একবার শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তারা হাজির হয়েছিলেন এবং তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এখনো পর্যন্ত তার বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় চোখে পড়ার মতো। আর শেষ অবধি তার মৃতদেহ এখন শ্মশানের পথে রওনা দিয়েছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।